হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। দেখুন, আমি ছুটিটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে ভালো করে ভেজে নেব। লাল লাল করে যতক্ষণ ভাজা হবে না ততক্ষণ ভাজা করে নেব লাল লাল করে। আর এটা ভাজা ভাজা করে যদি রান্না করা যায় তবে বেশি টেস্টি হয় খেতে। অসম্ভব টেস্টি হয় এরকমভাবে রান্না করে দেখবেন অবশ্যই। দেখুন, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে দিয়ে ছুটিটা তুলে নিলাম। তারপরে বড়িটা ভেজে নেব লাল লাল করে। অনেকটা লাল করবো না, হালকা লাল করবো, ভেজে নেব। আমি আগে বলেছি লাল লাল করে ভেজে যদি সব সবজিগুলো ভাজা করে যদি রান্না করা যায় বেশি খেতে সুন্দর হয়। এখন বড়িটাও তুলে নিয়েছি। তারপরে আলুটা ভাজা করে নিচ্ছি লাল লাল করে। দেখুন কতটা ভাজা হয়েছে আলুটা, লাল লাল হয়ে গেছে আলুগুলো। তারপরে দিয়ে দিলাম ফোড়নটা। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম তেজপাত, তারপরে হালকা লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। তারপরে একটু লাড়া দিয়ে দিচ্ছি, মশলাটা তলে লেগে যাবে নাহলে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছেড়ে দিবে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার কত সুন্দর মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আলুটার বড়িটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আরও 5 মিনিট মতো কষিয়ে নেব। এমনভাবে কষাবো যেন বেশি জল লাগবে না, কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখুন যখন বড়িটা আর আলুটা যখন সিদ্ধ হয়ে আসছিলো তখন আমি দিয়ে দিলাম বড়িটা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটা।